চারদিকে ঢাক ঢোলের শব্দ আর রঙের মেলা, কিন্তু উৎসবের এই আড়ালে আমরা কি আমাদের ঈমানকে ঝুঁকিতে ফেলছি না? মঙ্গল শোভাযাত্রা কি আসলেই মঙ্গল বয়ে আনে? ইসলাম বলে মঙ্গল ও অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। তবে কেন এই কৃত্রিম আয়োজন? মূর্তিকে মঙ্গলের প্রতীক ভাবা কি শিরকের পর্যায়ে পড়ে না? সংস্কৃতির নামে বিশ্বাসের শিকড় উপড়ে ফেলা কি বুদ্ধিমানের কাজ? আমরা বাঙালি, এটা আমাদের পরিচয়, কিন্তু আমরা মুসলিম, এটা আমাদের অস্তিত্ব। পরিচয় যেন কখনো অস্তিত্বকে গ্রাস না করে। হাজার কোটি টাকার অপচয় আর বিজাতীয় অনুকরণ কি আমাদের সংস্কৃতি? অথচ আমাদের পাশে কত মানুষ আজ অনাহারে। নতুন বছর মানেই নতুন করে আল্লাহর শুকরিয়া আদায় করা, গত বছরের ভুল শুধরে নেওয়ার এক নতুন সুযোগ। পান্তা ইলিশ কি কেবলই বিলাসিতা? যখন বাজারের আগুনে সাধারণ মানুষের নাভিশ্বাস, তখন এই উৎসব কি এক ধরনের পরিহাস নয়? উৎসব হোক নির্মল, ইবাদত হোক খাঁটি, শিরক ও বিদাত মুক্ত একটি নতুন বছরের স্বপ্ন কি আমরা দেখতে পারি না? আধুনিকতা মানে কি পূর্বপুরুষদের কুসংস্কার আঁকড়ে ধরা? ইসলাম আমাদের দিয়েছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি, তাকওয়া। কল্যাণ আসে আল্লাহর রহমতে, কোনো জড় বস্তুর মিছিলে নয়। আপনার বিশ্বাসকে রঙিন করুন নেক আমল দিয়ে। স্রোতে গা ভাসিয়ে দেওয়া সহজ, কিন্তু সত্যের পথে একা চলা কঠিন। আপনি কোন পথটি বেছে নেবেন? আনন্দ করুন, তবে সীমা লঙ্ঘন না করে। উৎসব হোক মানুষের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের গৌরবময় ইতিহাস আছে নিজস্ব সংস্কৃতি। কেন আমরা অন্যের অন্ধ অনুকরণে নিজেদের বিলীন করব? 2026 সালের এই বৈশাখ হোক আত্মশুদ্ধির বছর। সত্যকে জানুন, বিশ্বাসের ওপর অটল থাকুন। ঈমান ও সংস্কৃতি, আপনার মতামত কি? কমেন্ট করুন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন।